তো আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক ২০২৫ সালের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ বড় প্রশ্নের সাজেশন নিয়ে। তোমাদের উচ্চ মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞানে ৮ মার্কের টোটাল ৮ টা প্রশ্ন আছে, তার মধ্যে তোমাদের ৫ টা প্রশ্ন লিখতে হয়। তো তোমাদের যেই অধ্যায় থেকে তোমাদের ৮ মার্কের প্রশ্ন দেওয়া হয়, সমস্ত অধ্যায় থেকে ২টো কিংবা ৩টে এমন প্রশ্ন বলে দেব, যেগুলি উচ্চ মাধ্যমিক ২০২৫ সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নগুলো যদি তোমরা এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পুরো একদম 100% কমন পাবে। আর উচ্চ মাধ্যমিকের এমসিকিউর আমি বিভিন্ন সেট করাচ্ছি। প্রথম সেটের ক্লাস অলরেডি আলোচনা করা হয়ে গেছে। সেই ক্লাসটি দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর এমনভাবে কিন্তু আমি ২৪টা প্রশ্নের এমসিকিউ প্রশ্নের সেট আলোচনা করব। একটা সেট আলোচনা করেছি, এভাবে কিন্তু আরও মোটামুটি 18 কিংবা 20টার মতন সেট আলোচনা করব। সেই এমসিকিউর ক্লাসগুলি তোমরা যদি দেখো, তাহলে কিন্তু সেখান থেকেও এমসিকিউ একদম পুরো কমন পেয়ে যাবে। আর তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলোর কিন্তু বড় প্রশ্নের সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে। আর আজকে যে প্রশ্নগুলো আমি বলবো, সেই প্রশ্নের নোটস, বড় প্রশ্নের সম্পূর্ণ নোটসও কিন্তু খুবই তাড়াতাড়ি চ্যানেলে আসবে। ক্লিয়ার? তো শুরু করছি। দেখো, প্রথমেই তোমরা তোমাদের খাতা পেন বের করে প্রশ্নগুলো লিখে নাও, অথবা পিডিএফ কী করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ দেখো। তো শুরু করছি। দেখো, প্রথম অধ্যায় থেকে কোন ৮ মার্কের প্রশ্ন করবে। ১ নম্বর, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এই বছর আসার সম্ভাবনা অনেকটাই বেশি, বা প্রায় বলতে পারো আসতেই পারে। প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে এবং একই সাথে ক্ষমতার বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে, এটা কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই বেশি। ২ নম্বর যেটা করবে, জাতীয় স্বার্থ কাকে বলে এবং জাতীয় স্বার্থে রক্ষার উপাদানগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্ন, যে দুটো প্রশ্ন প্রথম বললাম, দুটো প্রশ্নই কিন্তু আসার সম্ভাবনা প্রায় ধরে নাও তোমরা, কিন্তু এই দুটো প্রশ্নই মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসবেই। দুটো প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আরেকটা প্রশ্ন এখান থেকে করবে, ৩ নম্বর, বিশ্বায়ন কাকে বলে এবং একই সাথে বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে ৩টে প্রশ্ন করো, এই ৩টে প্রশ্নের মধ্যে থেকে কিন্তু তোমাদের আসবেই। ক্লিয়ার? তো এই ৩টে প্রশ্ন, তার মধ্যে প্রথম যে দুটো প্রশ্ন বললাম, সেই দুটো প্রশ্ন কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তো প্রথম অধ্যায় থেকে এই ৩টে প্রশ্ন বললাম, ৩টে প্রশ্ন ভালো করে করো। আর এর মধ্যে যে ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতার বিভিন্ন উপাদান, এটা কিন্তু অলরেডি আলোচনা করা হয়ে গেছে এই প্রশ্নটার নোটস। তো সেটা দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। এরপর তোমাদের পঞ্চম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় থেকে কোনো রকমের বড় প্রশ্ন দেওয়া হয় না, সেখান থেকে শুধুমাত্র এমসিকিউ এবং এসিকিউ দেওয়া হয়। তো পঞ্চম অধ্যায় থেকে কোন প্রশ্ন করবে? পঞ্চম অধ্যায় থেকে প্রথম যেই প্রশ্নটা করবে, সেটা হলো উদারনীতিবাদ বলতে কী বোঝো এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উদারনীতিবাদটা কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে করবে মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে আলোচনা করো। মার্ক্সের রাষ্ট্রতত্ত্বটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব কিন্তু আসতে পারে এই বছর। ২ নম্বর যেটা করবে, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি লেখো। এবং আরেকটা দেখে রাখবে, গান্ধীজির সত্যাগ্রহ ধারণা সম্পর্কে আলোচনা করো। এই ৩টে প্রশ্ন কিন্তু এখান থেকে করবে। তো পঞ্চম অধ্যায় থেকে তোমাদের এই ৩টে প্রশ্ন বললাম, এই ৩টে প্রশ্নের মধ্যে কিন্তু অবশ্যই কমন পাবে। ষষ্ঠ অধ্যায়, এখান থেকে প্রথম যে প্রশ্নটা বলবো, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো এবং এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কিন্তু এবছর আসার সম্ভাবনাটা কিন্তু সবথেকে বেশি ষষ্ঠ অধ্যায় থেকে। ২ নম্বর এখানে করবে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি। দুটোই করতে হবে এই বছর, দুটোই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা অনেকটাই বেশি। ৩ নম্বর, বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে, একই সাথে বিচার বিভাগীয় স্বাধীনতা কীভাবে সংরক্ষিত হয়, এটা কিন্তু দেখে রাখবে। তো ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রথম প্রশ্নটা এবং দ্বিতীয় যেটা বললাম, এক কক্ষ বিশিষ্ট আইনসভার এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, এক কক্ষ এবং দ্বিকক্ষ, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা এবছর প্রচুর। তো এই দুটোই ভালো করে করো, এখান থেকে কিন্তু একটা একদম 100% কমন পাবে। ক্লিয়ার? তারপরে সপ্তম অধ্যায়, এখান থেকে প্রথমে করবে হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে লেখো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী। এবং পরবর্তী প্রশ্ন যেটা করবে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী লেখো। এই দুটো, অর্থাৎ রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী, এই দুটোর মধ্যে একটা কিন্তু এই বছর 100% আসবে। এই দুটোর মধ্যে দুটো করে রাখো, এখান থেকে কিন্তু ৮ মার্ক তোমাদের পাক্কা হয়ে যাবে। এই দুটোর মধ্যে কিন্তু একটা একদম 100% আসবেই। তারপরে করবে কি, ৩ নম্বর, ভারতীয় রাষ্ট্রপতির জরুরি অবস্থা সম্পর্কিত ক্ষমতা আলোচনা করো। এটাও দিতে পারে, তবে প্রথম যে দুটি বললাম সপ্তম অধ্যায় থেকে, সেই প্রথম দুটি কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী আর ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী।
এই দুটোর মধ্যে দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, 100% আসবেই আসবে এর মধ্যে একটা। তারপরে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন যেটা করবে, ভারতীয় পার্লামেন্ট বা সংসদের গঠন ও কার্যাবলী, গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে লেখো। খুব গুরুত্বপূর্ণ। পার্লামেন্টের অর্থাৎ সংসদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর যেটা করবে, পার্লামেন্টের আইন পাস পদ্ধতি সম্পর্কে লেখো, অর্থাৎ পার্লামেন্টে আইনটা কিভাবে পাস হয় সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অর্থাৎ বিধানসভার যে স্পিকার তার ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। প্রথম যে দুটো বললাম, ভারতীয় পার্লামেন্টের বা সংসদের গঠন, ক্ষমতা, কার্যাবলী এবং পার্লামেন্টের আইন পাস পদ্ধতি, এই দুটো কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে বিধানসভার অধ্যক্ষটা লিখে রাখবে। এই দুটোর মধ্যে দুটো করো, এখান থেকে কিন্তু একটা না একটা শিওর আসবে। এবং লাস্ট অধ্যায়, নবম অধ্যায়, এখান থেকে প্রথম যেটা করবে, ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য। তারপরে করবে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে লেখো। ভারতীয় সুপ্রিম কোর্টটাও গুরুত্বপূর্ণ, তার সাথে বিচার ব্যবস্থাটা কিন্তু প্রথমেই করবে, সেটা বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং লাস্ট এখান থেকে একটা করবে, লোক আদালত সম্পর্কে একটি টিকা লেখো। লোক আদালত সম্পর্কে একটি টিকা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো নবম অধ্যায় থেকে কিন্তু এই 3টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এই 3টে প্রশ্ন ভালো করে করলে এখান থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। তো এই ছিল তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ বড় প্রশ্ন 8 মার্কের সাজেশন। আর ইতিহাসেরও কিন্তু খুবই তাড়াতাড়ি 8 মার্কের সাজেশন নিয়ে আসবো। তার সাথে রাষ্ট্রবিজ্ঞানের যে এমসিকিউ ক্লাসগুলি করাচ্ছি সেগুলো অবশ্যই অ্যাটেন্ড করো। সেই ক্লাসগুলো সম্পূর্ণ করলে তোমরা কিন্তু এমসিকিউতে প্র্যাকটিস হবে যেমন, তেমন কিন্তু রিভিশনও হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেই ক্লাসগুলো অবশ্যই করো। প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর তোমাদের বাংলারও কিন্তু আমি খুবই তাড়াতাড়ি বড় প্রশ্নের সাজেশন দেবো। আর তার সাথে কিন্তু কবিতা, গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আলোচনা করে দেবো। আর অন্যান্য সাবজেক্টেও কিন্তু বিভিন্ন এমসিকিউ প্রশ্নের সেট, এবং রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের ইসিকিউ কিন্তু 50টা করে গুরুত্বপূর্ণ প্রশ্নের সেট আলোচনা করবো উত্তর সহ। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।